হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। এখন বাজে ঘড়িতে 8:15। আর এদিকে এই যে আমার ছেলে রেডি স্কুল যাওয়ার জন্য। সবাই মানা করছে স্কুল যেতে, কারণ আমি যাব আজকে ডক্টরের কাছে। তো সবাই ওকে মানা করছে, আজকে খেলা আছে, স্কুল যাস না, স্কুল যাস না। ও কেউরও কথাই শুনছে না, স্কুল যাবে যাবে যাবে, যাবো যাবো যাবো। তো খুব কান্নাকাটি করছিল। তারপরে ফোন করলাম ওর বান্ধবীর মাকে, ওকে বলে ম্যানেজ করলাম যে যদি কোনহালে পাপা যদি আসতে দেরি হয় তাহলে তুই ওকে রাখিস। তো বললো ঠিক আছে। ওদের বাড়িতে নিয়ে যেতে বলেছি, কারণ 12টায় ছুটি দিবে। তো যদি দেরি হয় ওদের বাড়িতে চলে যাবে। জুতো পর। তো এখন এই যে সকালে কি খেয়ে যাবে, মা তো ভাত করেনি, স্কুল যাবে না বলে ভাত করেনি। এখন ম্যাগি এক প্যাকেট করে দিল, ওই যে ম্যাগি খেয়ে তারপরে যাবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। এখন বিছানা থেকে উঠিনি, মামামের দিকে ঘুমোচ্ছে। আর আমি উঠেছি অনেক আগেই, কিন্তু শুয়েছিলাম এতক্ষণ। তো এখন উঠে বসলাম। ওই যে এখন জুতো টুতো পরে রেডি হচ্ছে, দেখাচ্ছি তোমাদের। জুতো টুতো পরে পুরো রেডি হচ্ছে, ড্রেসটা পরিয়ে দিল মা। এখনও জুতোটা একা একা পরছে, পরে তারপরে স্কুল যাবে, খেয়েই স্কুল যাবে। তো চলো রেডি হয়ে নে। তো চলো ও রেডি হয়ে নে স্কুলে যাওয়ার জন্য, খাওয়া দাওয়া করে নে। বই নেয় নাই, ব্যাগের মতো খালি বটল আছে। হ্যাঁ না, টাটা। বাবু গেল স্কুলে। আর এদিকে যে গরম জল হচ্ছে, সকালবেলা হাঁড়ি চেপে গেছে গরম জল হচ্ছে এদিকে। আর মা কালকে সব ঘোটাগুলো আজকে সকালবেলা ঝাড় দিয়ে এক জায়গায় করেছে, আর এদিকে সব ঘোটাগুলো দিয়েছে। এখন গোবর এনে না আবারও ঘোটা বানাতে হবে। আমি গেটটা বন্ধ করে দিলাম, বাবু স্কুলে গেল। আর এখন ওর বান্ধবীর মাকে ফোন করব, ফোন করে তারপরে আমি ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, একবারে ফ্রেশ হয়ে বিছানাপত্র সব তুলে নিয়েছি, তুলে রেডি হয়ে গেছি। এখন যাব হসপিটালে। ওইদিকে রেডি, ওই যে রেডি, কান্নাকাটি করছে। তো ওকে একবারে ফিডিং করিয়ে দিলাম, কারণ হসপিটালের ব্যাপার আছে, কখন আসি কি হয় না হয়। তো সেই জন্য একবারে ফিটিং করিয়ে দিলাম ওকে। তো এখন ওকে ব্ল্যাঙ্কেটে নিয়ে নিই, কারণ বাইরে প্রচুর ঠান্ডা, হাওয়াটাও লাগবে। রোদ আছে অবশ্য, কিন্তু হসপিটালে তো ঠান্ডা থাকে না। সেই জন্য ওকে একটা ব্ল্যাঙ্কেটে নিয়ে নিই। আর একটা প্যাম্পার্স পরিয়ে দিলাম, কারণ সিটি করে দিলে তো নেতা পেতা নিয়ে তো আর হসপিটালে যাওয়া যায় না। তো সেই জন্য একটা প্যাম্পার্স পরিয়ে দিলাম। এখন ওকে ব্ল্যাঙ্কেটে নিয়ে নিই। ওর বাবা গেছে গাড়ি আনতে, টোটো আনতে গেছে। টোটো আনলে পরে তারপরে টোটোতে চেপে চলে যাব। বাইকে যেহেতু আমি উঠতে পারবো না, তো সেই জন্য। তো চলো এখন ওকে আমি আগে এইটার মধ্যে নিয়ে পুরো বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি, ও আসুক তারপরে বেরিয়ে যাই। তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, দুজনে টোটোতে করে যাচ্ছি। চলো হসপিটালে যাই, দেখি কী বলে। ওকে দেখাবো না আজকে, হ্যাঁ? তো দেখি আমার ডক্টরটাকে দেখাবো, কি বলে দেখি। তারপরে যদি সাজেস্ট করে তাহলে অন্য কিছু দেখাবো। চলো।
হসপিটালে এসে দেখি আমি যেই ডক্টরটাকে দেখাবো, যেই ডক্টরটা আমার ডেলিভারি করিয়েছিল সেই ডক্টরটা নেই। ডক্টরটা 3-4 দিনের জন্য ছুটিতে রয়েছে। তো অন্য ডক্টর আছে, তো এসছি যখন তখন আবার না দেখিয়ে যাব, তো ভাবলাম যেটা ডক্টর আছে তাকে কেননা দেখিয়ে নিই, দেখে তারপরে যাব। সাধু, সাধু ঘুম পাইছে? ঘুম পাইছে সাধু? পা ভালো হয়েছে সাধু? ইস, কি ঘুম, কি ঘুম। তো হসপিটাল থেকে চলে আসলাম আমরা, বৌদিদের এখানে গেছিলাম, মামামকে একটু দেখা করে নিয়ে আসলাম, অনেক দিন হয়ে গেছে যায়নি। তো বৌদি তো আসতেই পারে না, যে রাস্তা আমাদের, সেই জন্য টোটো দিয়ে আসলাম। এখানে পুরো জার্কিং হচ্ছিল, তারপরে যে নামিয়ে দিল এখানে, আমরাও নামিয়ে গেলাম। আর বাবুকে নিয়ে আসলাম, আসার পথে বাবা ধুলো ধুলো উঠছে, কালকে স্কুল যাবি আবার। ফুল ফ্যামিলি 3-4 জন, মাম্মামের পাপ্পা, বাবু আর আমি, 4 জন হেঁটে হেঁটেই যাচ্ছি। হেঁটে যাওয়াই ঠিক আছে টোটোতে যাওয়ার থেকে। তো চলো বাড়ি যাই, বুঝছা, নাটাই মাটাই তো আছে। তাই চলে আসলাম বাড়িতে, এসে স্নান করলাম না, গা হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে ড্রেস চেঞ্জ করলাম। মা ঝাঁটা দিয়ে পুরো ঝেড়ে দিল আমাকে, আগুন ছুঁয়ে দিল, ঝাঁটা দিয়ে পুরো ঝাড়ছে আমাকে খালি। তো ঝাড়া ফাড়া দিল, আগুন ঠাগুন ছুঁয়ে দিল। আর এই যে এসে বসলাম, জল খেলাম। তো বৌদি বারবার বলছিল ভাত খেয়ে যা, চা খেয়ে যা, কিছুই খায়নি বৌদিদের এখানে, কারণ এই মা রান্না করেছে, আবার এই ঘরের খাওয়াগুলো নষ্ট হবে, সেই জন্য আর খেলাম না। আর কি বলে, ওকে একটু খাওয়ালাম বৌদিদের ঘরে, বৌদি বলে আগে খাইয়ে দিয়ে, অনেকক্ষণ হয়েছে খায়নি, তো খাইয়ে দিয়ে তারপরে ওই যে আসলাম, ওকে বাবুকে নিয়ে আসলাম। ওই যে এখন স্নান করলো, স্কুলে বস্তা খেলা কি দৌড়াদৌড়ি খেলা এগুলো হয়েছিল, তো খেলে এই যে আসলো মাত্র স্নান করে। এখন ও খাবে, সকালবেলা শুধু ম্যাগি খেয়ে গেছে, এখন ভীষণ খিদে পেয়ে গেছে, ও খাবে। আর মাম্মাম হলো মার সাথে একটু খেলু করছে। তো চলো তো চলো বন্ধুরা, এখন হলো খাওয়া দাওয়া করি। আর মা কি রান্না করছে তোমাদের দেখাচ্ছি। তো এখানে এই যে মা করেছে সয়াবিনের তরকারি, মাছ রান্না করেছে, সয়াবিন আলুগুলো মাছের মতন করে দিয়ে। আর এইখানে করেছে কি কি এটার মধ্যে সবজি মা? গাজর আছে, কুয়াশ আছে, তারপরে পেঁয়াজ কলি, বিন নাই। তো এই দিয়ে ডাল, তো এই রান্না হয়েছে ডাল আর এই যে সয়াবিনের তরকারি। তো চলো কোনাল পাপার জন্য ভাত বেড়েছি, এই যে ভাত বেড়েছি, মা স্যালাড করে দিবে। আর হলো এখন ডাল দিয়ে আসি ভাতটা। তো উনুন ধরিয়ে মা এখানে করলো চা। আবার কি করবো এর দিয়ে? কি করবো আগুন দিয়া? তো আগুন দিয়ে কি করবি? মশা টশা সব চলে গেছে, এখন আগুন দিয়ে কি করবি? হ্যাঁ তাই বাবা আগুন দিবি না, এখন বুনু ঘুমাইছে, ধোঁয়া হলে বুনুর একদম নিঃশ্বাস নিতে অসুবিধা হয়। তুমি তো বলেছো ধোঁয়া করতে লাগে, আমার কি দোষ, আমার তোকে সকাল সময় থেকে মাথামারি করতেছো তুমি। বাবা আজকে পাপা সব খড়ি ফাটা দিছে, পাপা সব খড়ি ফাটা দিছে। হ্যাঁ কালকেই আসবে, সব ফাটা দিতে। ওই যে আমা বস্তার মধ্যে ওই যে খড়ি, আমা ওই যে বস্তার মধ্যে যে খড়ি আছে, ওই যে বাটাম রে, ওগুলা ধরে না, এই ফাটাও লাগবে। সন্ধ্যার সময় চা খেলাম আমরা। ওমা মা ওইটার মধ্যে না কয়টা ঘষি দিয়ে রেখে দিলে না পরে আগুন ধরাতে সুবিধা হবো, ঘষিটা আস্তে আস্তে ধোঁয়া হইতে থাকবো, আর পরে আমরা তাড়াতাড়ি করে ভাত বসাই দিতে পারবো। আমি আজকাল বিছনা তাড়াতাড়ি করবো। হ্যাঁ ওর বিছনা এখনই অল্প আলু করে দিই। একদম না। আর বই নিয়ে বসো যাও, কালকে স্কুল নাই। তো এখন হলো ওই যে ঘষিগুলো দিয়ে রাখতে বললাম, মাকে দিয়ে রাখছে যাতে করে রাতে আগুন ধরাতে সুবিধা হয়। আর এখন একটু জল খাবো, জল টল খেয়ে তারপরে বসবো। তো একজন আমাকে কমেন্ট করেছে, একটু আগে আমি একটা ভিডিও ছাড়লাম, একজন কমেন্ট করেছে যে দিদি ভাই কি পুচকুটার ফেসটা দেখাবে না? তো নিশ্চয়ই দেখাবো, কেন দেখাবো না। আজকে ব্লগটা যাক, কালকের ব্লগটার মধ্যেই পুচকুটার ফেস তোমাদের সাথে রিভিল করবো। মানে কাল কী বার? আজ হলো বৃহস্পতিবার, শনিবার দিন মাম্মামের ফেস তোমাদেরকে দেখাবো। তো শনিবার দিন সবাই বসে থাকো আগ্রহ নিয়ে আমার মাম্মামকে দেখার জন্য। মাম্মাম ঘুমোচ্ছে এখন। হ্যাঁ আমি ওর কি বলে
ফেস রিভিলের ভিডিওটা কালকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কালকে সবাই দেখো, কালকে যেটা ব্লগ করব শনিবারের ব্লগে তোমরা অবশ্যই দেখো, ঠিক মামহামকে দেখতে পারবে। তো চলো এখন হলো, ও তো ঘুমিয়েছে, আমি একটু জল ঢল খেয়ে ফ্রেশ হয়ে নিই, বাথরুম টাথরুম গিয়ে আসি, এসে একবারে ব্ল্যাঙ্কেটে ঢুকে সিরিয়াল দেখবো।